আমাকে দেখ, আমি ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, তাই তোর মতো ছোট লোক আমার বন্ধু হিসাবে যায় না। এখন তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল ব্যবধান, বুঝতে পেরেছিস? তোর সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ তুই একটা কামলা। তবুও এখানে বাধ্য হয়ে কথা বলছি। সরি মিস মিথিলা, যার কাছে বন্ধুত্বের কোনো মূল্য নেই তার মতো একটা মানুষকে আমার অফিসে আমি চাকরি দিতে পারি না। মানে? আরে মিথিলা তুই? আরে তুই কেন কাছে আসছিস? তুই সামান্য একটা কামলা, দূরে থাক। আর তুই আমার নাম জানলে কি করে? আরে মিথিলা, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তোর ফ্রেন্ড কামরুল, ভালো করে চেয়ে দেখ। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। তা কি হয়েছে? কলেজে আমরা ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন তো আর না। আর তাছাড়া তোর মতো একটা কামলা আমার ফ্রেন্ড হবেই বা কি করে? এখন তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল ব্যবধান, বুঝতে পেরেছিস? তোর সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ তুই একটা কামলা। তবুও এখানে বাধ্য হয়ে কথা বলছি। আরে সে তখন থেকে কি কামলা কামলা করছিস? আমি কামলা না তাহলে কি? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি, নোংরা পোশাক আর হাতে কাঁচি নিয়ে কোথায় যেন যাচ্ছিস। আচ্ছা, তোকে দেখে কামলা বলবে না তা কি বলবে মানুষ বলতো? নিজেকে কি মনে করিস তুই, অফিসের বস? অবশ্য তুই অনেক বড় বড় কথা বলতিস, অনেক বড় বড় স্বপ্ন দেখতিস। বলতিস লেখাপড়া শিখে নাকি অনেক বড় কিছু করবি, বড় অফিস থাকবে, অনেক কিছু থাকবে। হ্যাঁ, আজ বড় অফিস আছে ঠিকই, কিন্তু তার সামনে দাঁড়িয়ে তুই সামান্য একজন কামলা। শেষমেশ এই কামলার কাজই করতে হচ্ছে। আর আমাকে দেখ, আমি ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, তাই তোর মতো ছোট লোক আমার বন্ধু হিসাবে যায় না। তাই ভালোভাবে বলছি, বল এটা কি আরকেসি গ্রুপের অফিস? আমি ভেতরে যাব। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না, সেই প্রথম থেকে বারবার কেন আমাকে কামলা জানাতে হবে বলছিস? আচ্ছা, তুই কি আদৌ জানিস যে আমি কামলা নাকি না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলছিস কেন? আচ্ছা, সব কথা বাদ দে, এখন বল তুই এখানে কেন এসেছিস? তোর মতো একটা ছোট লোক কামলাকে কেন বলতে হবে যে আমি এখানে কেন এসেছি? ঠিক আছে, তারপরেও তুই যেহেতু শুনতে চাচ্ছিস আমি বলছি, অন্তত তোর মনে একটু শান্তি পাবে। আমি আজকে এই আরকেসি গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি। আর আমি এটাও জানি আজ আমি ইন্টারভিউটা দিলেই আমার চাকরিটা হয়ে যাবে, তাও আবার ছোটোখাটো কোনো পোস্টে না, ম্যানেজার পোস্টে। তুই ভাবতে পারছিস? অবশ্য কি আর বলবো তোকে, কত কথা বলেছিলি কলেজে থাকতে, কিছুই করতে পারলি না। অথচ আমাকে দেখ, আমি এই কোম্পানির ম্যানেজার হয়ে যাব, বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, তুই একটা কাজ করিস, তুই আমার সাথে যোগাযোগ রাখিস। আমি এই কোম্পানির ম্যানেজার হয়ে যাওয়ার পরে তোকে কোনো ছোটোখাটো একটা চাকরি দিয়ে দেবো, যেমন পিওন বা অন্য কিছু। হাজার হলেও একসাথে পড়েছি, কলেজের বন্ধু বলে কথা। ও মাই গড, তার মানে তুই এই অফিসে ইন্টারভিউর জন্য এসেছিস? সে তো অনেক ভালো কথা। বুঝতে পেরেছি, ভেতরে ভেতরে জ্বলছে। অবশ্য আমিও কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আগে যে অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল, অনেক বড় বড় কথা বলতো, সে কিনা আজকে হয়েছে কামলা। আর আমাকে দেখ, আমি লেখাপড়া হতো একটা ভালো ছিলাম না, তবুও আমি এই কোম্পানির ম্যানেজার হব। এনিওয়ে, তোর সাথে এখন এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আর আমি এটাও জানি তুই কিছু জেনে থাকলেও আমাকে বলবি না, কারণ তুই অনেক জেলাস। যাই হোক, সমস্যা নেই, আমার কাছে বসের নাম্বার আছে, আমি নিজেই ফোন দিয়ে নিচ্ছি। হ্যালো স্যার, এই যে আমি আপনার কোম্পানির নিচে, আজ আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তো। ইন্টারভিউ? সরি, আজকে এখানে কোনো ইন্টারভিউ হবে না, আর আপনাকে কোনো চাকরিও দেওয়া হবে না। কি বলছেন স্যার? চাকরি হবে না, ইন্টারভিউ হবে না? এই কোম্পানি থেকে আমাকে সিলেক্ট করেছিল, আর তাছাড়া আপনি আমার সিভিটা দেখলেই বুঝতে পারবেন আমি এই চাকরিটার জন্য যোগ্য। স্যার, ইন্টারভিউ না নিয়ে বলছেন চাকরি হবে না? স্যার প্লিজ আমার ইন্টারভিউটা নিন। আরে আপনাকে চাকরি কিভাবে দিব? আপনার মতো এত বড় মাপের মানুষকে তো আমার অফিসে চাকরি দিতে পারবো না। স্যার প্লিজ এমন কথা বলবেন না, এই কোম্পানিতে চাকরি করাটা আমার একটা ড্রিম। স্যার প্লিজ আমার ইন্টারভিউটা নিন। সরি মিস মিথিলা, যার কাছে বন্ধুত্বের কোনো মূল্য নেই তার মতো একটা মানুষকে আমার অফিসে আমি চাকরি দিতে পারি না। মানে? এই চোরের বাচ্চা চোর! আগে তো ভেবেছিলাম তুই কামলা, এখন তো দেখছি তুই একটা চোর। কোম্পানির বসের ফোন চুরি করে তুই আমার সাথে কথা বললি? স্যার, আপনি নর্মাল পোশাক পরে হাতে কাছে নিয়ে কি ধরনের কাজ করছেন? স্যার, আপনি কোম্পানির সামনে এ ধরনের কাজ করলে মান সম্মান থাকবে না তো। তাছাড়া আমাদের কোম্পানিতে অনেক লোক আছে এ ধরনের কাজ করার জন্য। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলছেন? ওর মতো একটা কামলাকে কেউ স্যার বলে? আর তাছাড়াও তো কামলাও না, ও তো একটা চোর। ওই কোম্পানির বসের ফোন চুরি করে আমার সাথে কথা বলেছে। আর আপনি কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কোনো ধারণা আছে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন?
আপনি RKC কোম্পানির CEO কামরুজ্জামান সাহেবের সাথে কথা বলছেন। আচ্ছা মিস্টার আলামিন, আপনার এত কথা বলতে হবে না, আপনি ভেতরে যান, ব্যাপারটা আমি দেখছি। জি স্যার। মানে কামরুল, তুই এত বড় কোম্পানির বস? কামরুল, আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমার নাম ধরে ডাকার? আমাকে স্যার বলে ডাকুন। সরি স্যার, আমি আপনাকে না চিনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার এই চাকরিটা খুবই দরকার স্যার, আমাকে দয়া করে চাকরিটা দিয়ে দিন। চাকরি দিব? তাও তোকে? প্রশ্নই আসে না। আর আমি যখন জানতে পারি যে তুই আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিস চাকরির জন্য, আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এই কোম্পানির বস, কিন্তু তুই আমাকে কোনো সুযোগ দিসনি। উল্টো তুই আমাকে অনেক কথা বলে আমাকে অপমান করেছিস, আমাকে কামলা বানিয়েছিস, চোর পর্যন্ত বানিয়েছিস। প্রথমে যখন জানতে পারি যে তুই আমার এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিস চাকরির জন্য, আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, মনে করেছিলাম চাকরিটা তোকে দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে তুই যে আমার সাথে ব্যবহার করেছিস, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, তোর মতো একটা মানুষকে আমার এই কোম্পানিতে আমি চাকরি দিব না। কারণ যার কাছে বন্ধুত্বের কোনো মূল্য নেই, সে তো মানুষ না, সে তো অমানুষ। তাই তোকে চাকরিটা দিতে পারলাম না। মিথিলা, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার এই কোম্পানিটা আমার কোম্পানির স্টাফদের অক্লান্ত পরিশ্রমের ফলে গড়ে উঠেছে। সেখানে তোর মতো একটা মানুষকে আমি কখনোই এখানে চাকরি দিতে পারি না। কারণ এখানে তুই যদি চাকরিতে জয়েন করিস, তাহলে আমার অফিসের প্রত্যেকটা মানুষকে তুই ছোটো করে দেখবি, অপমান করবি। আর সেটা তো আমি চেয়ে দেখবো না যে আমার বন্ধু আমার রেফারে আমার কোম্পানিতে চাকরি করে আমার কোম্পানিটা ধ্বংস করে দিবে। তাই তোকে একটা কথা বলি কি, তুই এখান থেকে চলে যা। আর হ্যাঁ, কখনো কোথাও যদি কারোর সাথে দেখা হয়, তাহলে আমি যে তোর বন্ধু এই পরিচয়টা দিবি না। স্যার প্লিজ স্যার। লিভ নাও।